তো গাইস গতবার আমরা দেখেছি আতিফ বিছানায় শুয়ে রয়েছে, হঠাৎ করে তার ফোনে একটা কল আসে আননোন নাম্বার থেকে। সে কলটা রিসিভ করা মাত্র একটা মেয়ের কণ্ঠ, মেয়েটা ছিল আদিবা। তো চলো দেখি এখন কি হয়েছে। তারপর আদিবা বলে, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেছেন? আদিব বলে, আরে না ভুলি নাই, কিন্তু কথা হচ্ছে এইটা যে আপনি আমার নাম্বারটা পাইলেন কই থেকে। তারপর আদিবা বলে, কোনো জিনিস মন থেকে চাইলে পাওয়া কোনো বিষয় না। তারপর আদিব বলে, আরে বলেন না কোথা থেকে পাইছেন। তারপর আদিবা বলে, আপনি যে একটা প্রোডাকশন হাউসে কাজ করেন, আপনি কি ভুলে যাচ্ছেন? প্রোডাকশন হাউসের প্রতিটা মেম্বারের ফুল ডিটেলস দেওয়া থাকে ওয়েবসাইটের মধ্যে, আমি ওইখান থেকে আপনার নাম্বারটা ম্যানেজ করে নিচ্ছি। তারপর আদিব বলে, আমার সাথে যোগাযোগ করার জন্য দেখেন আপনি কত কষ্ট করছেন, আপনার তো আমার প্রতি ইন্টারেস্ট আছে। তারপর আদিব একটু লজ্জা পেয়ে বলে, আরে না কি বলছেন এমনিতেই। তারপর আদিব বলে, আচ্ছা যাই হোক বাদ দেন, রাতে খাবার খাইছেন? তখন আদিব বলে, হ্যাঁ খাইছি, আপনি খাইছেন? তারপর আদিব বলে, হ্যাঁ খাইছি। তারপর আদিবা বলে, আচ্ছা আপনি কাজ থেকে কখন আসছেন? তখন আদিব বলে, এই যে একটু আগে আসলাম। তখন আদিবা বলে, আচ্ছা আপনি এত কাজ করেন কেন, এত পরিশ্রম কেন করছেন? তখন আদিব বলে, আচ্ছা আবার যখন দেখা হবে তখন বৈশা পুরো গল্প বলবো, এখন ফোনে এতগুলো বলতে গেলে দেখা যাবে সকাল হয়ে গেছে। তারপর আদিবা বলে, আচ্ছা ঠিক আছে। তখন আদিব বলে, কালকে তো দেখা হচ্ছে। তখন আদিবা বলে, না না কালকে কি করে? আর তখন আদিব বলে, কেন, আমরা তো একসাথে কাজ করি। তখন আদিবা বলে, না আমি তো আপনার সাথে কাজ করি না, আমি তো হিরোইনের সাথে কাজ করি, ওর তো কালকে ওইখানে শুট নেই, একদিনের জন্য শুট ছিল, এর জন্য আসছিল। তখন আদিব বলে, ও শিট, তাহলে কি আর দেখা হবে না? তখন আদিবা বলে, কেন দেখা হবে না? ওকে ঠিক আছে, কালকে আপনার প্যাক আপ হওয়ার পর আমারও যখন সে কাজ শেষ হবে আমরা একসাথে দেখা করবো। তারপর আদিব বলে, আচ্ছা ঠিক আছে। এটা বলার সাথে সাথে তার দরজার মধ্যে কে জানি একটা নক করতে থাকে, অনেক জোরে জোরে নক করতে থাকে। তারপর আদিব বলে, আচ্ছা ঠিক আছে তাহলে কালকে দেখা হবে। তখন আদিব বলে, আচ্ছা ঠিক আছে। তারপর আদিব উঠে গিয়ে দরজা খুলে দেখে একটা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলা একটু রাগী গলায় বলতেছে, 3 মাস হয়ে গেছে এখনো কিন্তু বাসা ভাড়া পাই নাই। ইয়াব গাইস, আজকের জন্য এটুকুই। আমরা কিন্তু দেখতেছি আদিবের জীবনে একটার পর একটা বিপদ আসতেই আছে। কালকে আমরা দেখবো আদিব তার মার সাথে দেখা করতে যায় এবং আদিবের এমন কিছু জিনিস আমরা কালকে জানবো যেটা এখন আমরা দেখিয়ে নেই। ইয়াপ, আজকের জন্য এটুকুই। টাটা, গুড বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।